সৌদি আরবের ঘটনা। জান্নাতে যেই চরিত্র, যেই আমল সবচেয়ে বেশি নিয়ে যাবে সেটা কি জানেন? দুটো কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস রয়েছে। সোয়েলা রাসূলুল্লাহ আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাতা, জান্নাতে যেই আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, যেই আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, সেই আমল সম্পর্কে জিজ্ঞাসা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন বলছে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আল্লাহকে ভয় করলে আপনি নির্জনও পাপ করবেন না, একা রুম বন্ধ করে আপনার মোবাইল দিয়েও পাপ করবেন না, আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়েও পাপ করবেন না। ব্লু ফিল্ম দেখতে পারবেন, কারণ আল্লাহর ভয় আছে। কেউ দেখছেন, আল্লাহ দেখছেন। হ্যাঁ, কেউ জানছেন, আল্লাহ জানছেন। হ্যাঁ, চুরি করতে পারবেন, ব্যভিচারের জানার কাছে যেতে পারবেন, মদের কাছে যেতে পারবেন, হারাম রোজগারে যেতে পারবেন, কোথাও যেতে পারবেন না আল্লাহর ভয় যদি থাকে। আল্লাহর ভয় সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায়, হুসনুল খুলুক। আর মানুষের সাথে উত্তম চরিত্র যদি আপনি দেখাতে পারেন সেটা জান্নাতে নিয়ে যাবে। সততা মানুষকে জান্নাতে নিয়ে যায়। এই সততার ক্ষেত্রে দেখছেন যে আমি দিনে হয়তো এক দুটো মিথ্যা কথা বলে দিচ্ছি, আগামী দিন থেকে না, একটা মিথ্যা কথা বলবো না, ক্ষতি হোক আমার, মিথ্যা কথা বলবো না। এইরকম একটু মন মানসিকতা তৈরি করলে হলো, এরকম ইমান একটু তৈরি করলে হলো যে আমি এই যে মিথ্যা কথা বললাম কি পেলাম, আমার একটা বদ অভ্যাস। মিথ্যা কথা বলা বদ অভ্যাস ছাড়া আর কিছু না। আসলে বদ অভ্যাস হয়ে যার ফলে অহরহ মিথ্যা কথা হয়ে যাচ্ছে। সত্য কথা বললে, সত্য কথা ইয়াহদি ইলাল বিররে ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিসে রয়েছে যে সত্য কথা মানুষকে নেক জীবনের দিকে নিয়ে যায়, আর মানুষের সৎ জীবন, নেক জীবন জান্নাতের দিকে নিয়ে যায়। রাগ যদি উঠে, রাগকে দমন করার চেষ্টা করবেন, রাগবেন না, রাগকে বাড়াবেন না, রাগকে কমাবার চেষ্টা করবেন। এইটা জান্নাতে নিয়ে যাবে এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিশেষ পুরস্কার রেখেছেন। তিরমিজিতে একটি হাদিস, মান কাযামা গাইজান, কেউ যদি রাগকে দমন করতে পারে, চেপে রাখতে পারে, ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, অথচ সেই ব্যক্তি তার রাগের প্রতিক্রিয়া দেখাতে পারবে। একটা লোকের উপর রাগ উঠল, সে আপনাকে রাগিয়ে দিয়েছে, তাকে মারতেও পারবেন, তাকে শাস্তি দিতে পারবেন, প্রতিশোধ নিতে পারবেন, সব করতে পারবেন, তারপরেও ছেড়ে দিলেন না, বাদ দাও। দাহুল্লাহ আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামতের দিনে সমস্ত মানুষের সামনে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রাগ সংযম করেছিল, তাকে ডাকবেন। হাত্তা ইউখাইয়িরাহু মিনাল হুরিল এইনে মা শাহ, আল্লাহ পাক তখন তাকে স্বাধীনতা দেবেন যে তোমার যে কোনো হুর লাগে, যে কোনো হুর লাগে তুমি নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলত রেখেছেন যদি রাগকে দমন করতে পারেন। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে স্বামীর